আজকে দেখেন শাকিব খান কত সিলেক্ট করতেছে। ও মুসলমান ভাইরা রে, আমার মুসলমানের সন্তান, আমি এই শাকিব খানকে বলতেছে 9 মাস ধরে অপেক্ষা করেছে। 9 মাস ধরে অপেক্ষা করার পরে কিন্তু হচ্ছে তার সাথে সাক্ষাৎ করতে পারলো না। কয় তার পা ধরে সালাম করতে চায়। আরে কপাল পোড়া মেয়ে রে, ও তো এখনো বুঝতে পারলো না ও যে কোন জিনিস, ও কোন জিনিস, ও হচ্ছে কোন ধর্মের লোক। ও মুসলমানের ধর্মের লোক আমরাও মানে, কিন্তু ওর যে ব্যবহার আচরণ, এইটাকে মুসলমানের পরিচয় আছে। যে বাংলাদেশে শাকিব খান এসেছে, অথচ একটা মহিলা, একটা মেয়ে বলতেছে তার হাত পা ধরতে চাই, তার পায়ে সালাম করতে চাই। বলেন নাউজুবিল্লাহ। 9 মাস পরে এই শাকিব খান দেখেন বাংলাদেশে আসার পরে কেমন মহব্বত তার বাড়ছে, অথচ কপাল করা মুসলমানের সন্তান আজকে যাকে মানতেছে, এটা কিন্তু এই দুনিয়ার থেকে যাবে। এর জন্যই মুসলমান সত্য কথা বলতে হবে। সত্য কথা যদি আজকে সমাজে না বলেন, মুসলমানদের কিন্তু বিপদের শেষ থাকবে না। আজকে সত্য কথা বললেও বিপদ, আজকে মিথ্যা কথা বললেও বিপদ। এর জন্য মুসলমান ভাইরা রে আমার, আজকে দেখেন শাকিব খান কত সিলেক্ট করতেছে। ও মুসলমান ভাইরা রে, আমার মুসলমানের সন্তান, আমি তো বলি তারা মুসলমান এখনো হইতে পারে নাই। কারণ যারা যে সমস্ত তারা সিনেমা তৈরি করে, জঘন্য খারাপ সিনেমা তৈরি করে, অথচ বাংলাদেশ এয়ারপোর্টে আসার সময় মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চারা তাকে স্বাগতম জানায়। একটু নাউজুবিল্লাহ কি বলতে পারেন না? নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে এই যে এই সমস্ত ব্যক্তিকে যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারা যদি জাহান্নামে যায়, আপনাকেও সে তাকে জাহান্নামে, তারা জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই দেখেন মুসলমান ভাই, যেই মেয়েটি এই শাকিব খানকে বলতেছে 9 মাস ধরে অপেক্ষা করেছে, 9 মাস ধরে অপেক্ষা করার পরে কিন্তু হচ্ছে তার সাথে সাক্ষাৎ করতে পারলো না। কয় তার পা ধরে সালাম করতে চায়। আরে কপাল পোড়া মেয়ে রে, ও তো এখনো বুঝতে পারলো না ও যে কোন জিনিস, ও কোন জিনিস, ও হচ্ছে কোন ধর্মের লোক। ও মুসলমানের ধর্মের লোক আমরাও মানে, কিন্তু ওর যে ব্যবহার আচরণ, এইটাকে মুসলমানের পরিচয় আছে। কথা বলেন আছে? আচ্ছা, আপনারা কি মোহাম্মদকে ভালোবাসেন না শাকিব খানকে ভালোবাসেন? কথা বলেন, কাকে? আল্লাহর রাসূলকে ভালোবাসেন নাকি এই নর্তকী যারা আছে এদেরকে ভালোবাসেন? আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন, তাহলে আওয়াজ দিতে সমস্যা কোথায়? কথা বলেন, সমস্যা কোথায়? আল্লাহর রাসূল নিজে বললেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, মান আহাব্বা ইলাল্লাহ মান আহাব্বা, এইটা যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। এখন আপনি দুনিয়াতে যদি তাদের সঙ্গে মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে যদি ও জাহান্নামে যায়, আপনাকে টেনে নিয়ে যাবে। তাহলে আপনার মুসলমানি পরিচয় আছে? কথাগান মুসলমানি পরিচয় আছে? তাহলে নাই। আর আজকে দেখেন শত শত কোরআনের হাফেজরা যখন সারা পৃথিবীতে, শুধু দেশ নয়, ইন্ডিয়া নয়, ভারত নয়, পাকিস্তান, আফগানিস্তান নয়, এরা তো 2টা থেকে 3টা দেশে সফর করেন। আর এই যে বাংলাদেশের কোরআনের হাফেজ গুলো যারা রয়েছে, এই যে আমাদের মাঝে দেখেন কোরআনের হাফেজরা যখন আসেন, যখন এয়ারপোর্টে যখন আসে, তখন কিন্তু কোরআনের হাফেজদেরকে কিন্তু সম্মান দেয় না। কিসের জন্য দেয় না? কারণ তারা ইমানদারওয়ালা, তারা তো সুন্দরভাবে, এই দেখেন আমাদের বাংলাদেশে আরেকটা সাকিব আছে, তার নাম হলো নাজমুস সাকিব। কথা বলেন, আছে না নাই? এই নাজমুস সাকিব দেখেন কত বড়, কত সুন্দর মানুষ, কত কোরআনের হাফেজ। আবু রায়হান, আবু রাহাদ, এরপরে নাজমুস সাকিব 114টা বলেন আর 220টা বলেন, কতদিন রাষ্ট্র পার করাইয়া এই বাংলার জমিনে কোটি কোটি টাকা নিয়ে আসছে, বাইরের থেকে পুরস্কার পাইয়া কোরআন তেলাওয়াত করে। আর আজকে মুসলমান রে ভাই, আজকে তোমরা যাদেরকে সাপোর্ট করো, আজকে নায়িকাদেরকে সাপোর্ট করা হয়, আজকে নায়িকদেরকে সাপোর্ট করা হয়, এদেরকে যদি সাপোর্ট করো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনদিন কোন কারণ বশতে যদি জাহান্নামের যদি যাওয়ার টিকিট হয়, তাহলে বুঝতে পারবেন যে এদের সাপোর্ট করার কারণে জাহান্নামে যাইতেছি। কথা বলেন ঠিক না?